নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের ভাপা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিতে যাই। এটা হচ্ছে গোটা চিংড়ি মাছ, এখনও কাটা হয়নি, কাটবো চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। চিংড়ি মাছের ভেতরে যে ওই খাবারের নালিটা থাকে ওটাও পরিষ্কার করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মশলা কী মশলা নিচ্ছি। এখানে নিচ্ছি 1 চা চামচ জিরে, গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ সর্ষে, সাদা সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এরপরে এগুলো বেটে নিয়েছি শিলনোড়াতে। একটা টিফিন কৌটা নিয়ে নিলাম। টিফিন কৌটাতে বেটে রাখা পেঁয়াজ, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে একটু সর্ষে তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝালটা একটু বেশি রাখতে চান তাহলে আর একটু শুকনো লঙ্কা দিতে পারেন। তারপর ওই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। মাখানোর পর 2টো কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর একটি কড়াইতে জল গরম করে টিফিন কৌটাটা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পর টিফিন কৌটাটা নামিয়ে নেব। এই হচ্ছে ভাপা চিংড়ি ফাইনাল লুক। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। খুব অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই।